বায়োমেট্রিকেই পর্দাফাঁস, গড়হাজির ৮০ জন কর্মী। ফলে সাফাই কর্মীদের বেতন বাবদ ১০ লক্ষ টাকা কম দিতে হয়েছে বালুরঘাট পুরসভাকে। এমন অভিনব ঘটনা ঘটেছে বালুরঘাট পুরসভায়। এতদিন খাতায় কলমে সই করেই সকলে হাজিরা দিতেন এবং মাইনে নিতেন। নভেম্বর থেকে বায়োমেট্রিক চালু হয়েছে। ১ মাস যেতেই পরিষ্কার চিত্র। প্রশ্ন উঠেছে, এত সংখ্যক কর্মী হাজিরা দেননি কেন অফিসে? তাহলে কি এই কর্মীরা নেই? কিন্তু না থেকেও মাসের পর মাস তারা বেতন নিয়ে গেছেন। তাহলে কি এই অনুপস্থিত ৮০ জনই ভুয়ো কর্মী? চুরির পরিমাণ আগে আকাশ ছোঁয়া ছিল, বর্তমানে এসে সেটা ধরা পড়েছে। বিগত দিনে যে আর এই 10 বছর ধরে যে চুরিটা হয়েছে, সেই চুরির টাকাগুলো গেল কোথায়? এই স্বল্প সময়ের মধ্যে যে বায়োমেট্রিকে যে 10 লক্ষ টাকা সেভিং দেখাচ্ছে, আগের দিনে তাহলে টাকাগুলো কি হলো? তাহলে ভুয়ো ছিল সাফাই কর্মীগুলো। বিরোধীদের দাবি এই ৮০ জনই ভুয়ো কর্মী। বিগত বোর্ডের আমলে বালুরঘাট পুরসভায় ভুয়ো নিয়োগ নিয়ে একাধিকবার সরব হয়েছিলেন বিরোধীরা। যদিও বর্তমান চেয়ারম্যানের দাবি, এই সাফাই কর্মীরা বায়োমেট্রিক সম্পর্কে ওয়াকিবহাল না হওয়াতেই বিপত্তি। সমস্ত বিষয়গুলোকে চিন্তা করে আমরা বায়োমেট্রিক চালু করেছি, এই কারণেই যে কর্মসংস্কৃতি স্বচ্ছতার সঙ্গে পৌর পরিষেবা, নাগরিক পরিষেবাটাকে পৌঁছে দেওয়ার জন্য। আর বিরোধীদের কাজ এই বিরোধিতা করা। তারা যে প্রশ্নটা করছে আর তাদেরকে উত্তরটা তাদের কাছেই আপনারা চাইবেন, যে তারা কেন সেই কাজটা করার, বায়োমেট্রিক পদ্ধতিতে অ্যাটেন্ডেন্সটা করার তারা কেন তখন সাহস পাননি। মজার বিষয়, চেয়ারম্যান কিন্তু একবারও জানালেন না এই ৮০ কর্মী এতদিন কিভাবে বেতন পেতেন। তিনি ব্যস্ত কেন বিরোধীরা বায়োমেট্রিক চালু করেননি এই প্রসঙ্গে। যদিও তিনি ব্যাখ্যা দিয়েছেন, পুরসভার তালিকায় ৮০১ জন সাফাই কর্মী রয়েছে, যার মধ্যে ১০৮ জন নির্মল সাথী, নির্মল বন্ধু। আমি আপনাদেরকে অঙ্ক দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমাদের ৮০১ জন এনলিস্টেড ডিআরডব্লিউ স্টাফ আমাদের এ মাসে স্যালারি হয়েছে। এর মধ্যে ১০৮ জন আছে আমাদের নির্মল সাথে, নির্মল বন্ধু। থাকলো ৬৯৩, তাহলে হলো ৬৯৩ জন ওয়েজেস পেয়েছে। তাহলে আপনাদের সংবাদ মাধ্যমে কয়েক জায়গায় আমি দেখেছি যে ৬০০ জনের উপরে নাকি তৃণমূলের বোর্ড ডিআরডব্লিউ স্টাফ নিয়োগ করেছে। সেই তথ্যটা কি সত্যি প্রমাণিত হয় এই অঙ্কে? আর এই ব্যাখ্যাতেই চেয়ারম্যান বুঝিয়ে দিলেন, প্রতি ৮ জনে একজন অস্থায়ী বা কন্ট্রাকচুয়াল কর্মী বালুরঘাট পুরসভায় কাজ করেন। কিন্তু তিনি বললেন না স্থায়ী না অস্থায়ী, কোন খাতে এই ৮০ জন অনুপস্থিত ছিলেন সারা মাস ধরে। তাহলে এই অস্থায়ী কর্মী তালিকাতেই কি দুর্নীতিটা রয়েছে? বিজেপি সহ বিরোধীদের দাবি, দুর্নীতি যে হয়েছে সেটা পরিষ্কার। এবার তদন্ত করে দেখতে হবে সেই টাকা কোথায় গেছে এবং ফেরত দিতে হবে সেই বিপুল পরিমাণ টাকা। এই ভুয়ো কর্মীটা আমরা দীর্ঘদিন ধরেই বলে আসছি যে বিভিন্ন জায়গায় ভুতুরে কর্মীরা আছে, এগুলোকে অবিলম্বে বের করা দরকার। কিন্তু আমার একটাই প্রশ্ন, এতদিন ধরে এই ভুয়ো কর্মীদের টাকাটা কে তুলল? এদের যে টাকাটা তো উঠেছে, এটা তো পরিষ্কার। তাহলে এই কর্মীদের টাকাটা কার পকেটে গেল, কি হলো না হলো, এই বিষয়টা পুরোটা একটা খতিয়ে দেখা দরকার আছে। এবং যারা সই করলো তারা খতিয়ে না দেখে কেন সইটা করলো? এটা তো সই করতে হবে, তাদের মাইনা বাবদ এত টাকা বা সেখানে এক্সিকিউটিভ অফিসার আছে, চেয়ারম্যান আছে বা অ্যাকাউন্টস সবাই আছে, সবাই মিলে তাহলে এই বিষয়টাকে কেন ঠিকঠাক দেখা হলো না? আর এই টাকাটা কোথায় গেল? বিগত বোর্ড থেকে না চললে পরে এরা তো বুঝবে কেমন করে? আজকে বায়োমেট্রিক চলাকালীন ধরা পড়লো বা চুরি কে করছিল, নির্দিষ্ট ২-৪ জন মিলে করছিল, সেটা এখন ভাগাভাগির পর্যায়ে পরে বায়োমেট্রিক লাগানো পরে বোঝা যাচ্ছে যে না, যে এটা মানে চুরি একটা পর্যায়ে চলে গেছে। যে ভাগ পাচ্ছিল তার আত্মসাৎ লাগিয়েছে, ওই জন্যই। বিজেপির দাবি, টাকার ভাগাভাগিতে গন্ডগোলের কারণেই ২০২২ সালে সিদ্ধান্ত হওয়ার পরও ২০২৪ নভেম্বরে এসে বায়োমেট্রিক বসাতে বাধ্য হয়েছে বালুরঘাট পুরসভা। এমনকি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, জেলার তৃণমূলের সহসভাপতিও জানিয়েছেন বিষয়টি দুর্ভাগ্যজনক। গোটা বিষয়টা নিয়ে তৃণমূলের ভিতরেও শুরু হয়ে গেছে দায় ঝাড়ার পালা। দেখুন, কার আমলে নিয়োগ পেয়েছে সেটা বড় কথা নয়। যদি এরকম ভুয়ো ঘটনা হয়ে থাকে, এটা খুব দুঃখজনক ঘটনা। তবে আমরা দলীয়ভাবে এটা আমাদের কাছে খবর এসছে, আমরা জানতে চেয়েছি প্রকৃত বৃত্তান্ত কী। কিছু কিছু মানুষ আছে এখানকার যারা লেবারের কাজ করে, অর্থাৎ ডেলি লেবারের কাজ করে, তারা অনেক সময় অশিক্ষিত, কোথায় টিপসাপ দিতে হয় জানে না, কোথায় কীভাবে করতে হয় জানে না। আমরা বলেছি যে পূর্ণাঙ্গ একটা রিপোর্ট, কি সত্যি সত্যি ৮০ জন কর্মী অ্যাবসেন্ট না তাদের কোনো পরিচয় নেই বা তাদের অস্তিত্ব নেই, এসব জানতে বলেছি। যদি আমরা জানতে পারি তারপরে আমরা
দলীয়ভাবে নিশ্চয়ই চেয়ারম্যান বা পৌরসভার সঙ্গে আলোচনা করে যা ব্যবস্থা গ্রহণ করার। কার্যত স্বীকার করে নিচ্ছেন দুর্নীতি হয়েছে কর্মী নিয়োগে, আর এই দাবিটাই করেছিলেন এতদিন ধরে বিরোধীরা। গত 10 বছরেরও বেশি সময় ধরে বালুরঘাট পুরসভার দখল তৃণমূল কংগ্রেসের, যার অর্থ শুধু নভেম্বর 2024 সালের বেতনে যদি 10 লাখ টাকা উদ্বৃত্ত হয়, তাহলে গত 10 বছরের 120 মাসে সে অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াবে? কম বেশি 12 কোটি টাকা। সে কারণেই পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন বিরোধীরা, এবং ওই দুর্নীতির টাকা কোন কোন তৃণমূল কংগ্রেস নেতাদের পকেটে গেছে সেখান থেকে ফেরত আনার দাবি জানিয়েছেন বিরোধীরা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।